12 পেস্ট একে পূরণ করতে হবে, এমনকি তোমার নাতি যদি থাকে, তোমার নাতনি যদি থাকে, তাকেও তোমার পূরণ করতে হবে। বালছাড়া আমরা একটা মূর্খ, আমরা একটা অক্ষর জানি না। আপনাদের এই অসভ্যতামিটা কেন? এই মাইকটা বাজছে কেন? কতগুলো কাগজ আমরা কোথায় পাবো? সব এখন দলিল চাচ্ছি, কাগজ দেওয়া, জন্ম সাহেব মানে তো শুধু ডেথ সার্টিফিকেটটা বাকি আছে। ডেথ সার্টিফিকেট চাতি পাই তো ওইটা চালে তো দিয়ে দিত সব একসাথে। আমরা তো এখনো পাইনি, কারা জমা দিচ্ছে এখনো তাদেরও তো মুখে শুনিনি যে পাইছে কি। এখন তো অনেক লোক আমাদের কোনো জমা দিচ্ছে, আমরা এই কাজ করি বলে আমরা কাগজপত্র সব রেডি করেছি, আমরা জমা দেবো। মাসের পর মাস হাড়ভাঙা খাটুনি আর সীমাহীন অপেক্ষার পর এক নিমিষে সব স্বপ্ন যখন চুরমার হয়ে যায় তখন কীরকম লাগে? ঘন্টার পর ঘন্টা প্রখর রোদে লাইনে দাঁড়িয়ে যে নারীরা ফর্ম পূরণ করেছিলেন, ফোনে বারবার স্ট্যাটাস চেক করে যারা একটু হাসির রেখা খুঁজেছিলেন, হঠাৎ করে তাদের মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো। মুখের উপর স্পষ্ট জানিয়ে দেওয়া হলো আপনার ফর্ম বাতিল করা হয়েছে। কিন্তু অপরাধটা কি? অপরাধ হলো আপনার স্বামীর হয়তো ছোট্ট একটা মুদি দোকান আছে বা একটি জিএসটি নাম্বার, অথবা আপনি সারা জীবনের রক্তচল করা জমানো টাকায় কোনো মতে 3 কামরার একটি মাথা গোজার ঠাঁই বা পাকা বাড়ি বানিয়েছেন। এবার চোখ বন্ধ করে ভাবুন তো, পশ্চিমবঙ্গের যে সাধারণ হিন্দু নারী ভোটাররা এক বুক আশা করে নিজেদের ভাগ্য উন্নয়নের রঙিন স্বপ্নে বিভোর হয়ে রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার বানিয়েছিলেন, আজ তাদের সাথেই এই কেমন নির্মম নিষ্ঠুর রসিকতা করা হচ্ছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন ঠিক এমনই এক ভয়ঙ্কর অবিশ্বাস্য নাটকের মঞ্চায়ন চলছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার বিপুল ভোটের ক্ষমতায় আসার পর উন্নয়নের যে বিশাল ফানুস ছড়ানো হয়েছিল, আজ তা সাধারণ হিন্দু ভোটারদের চোখের জলে চুপসে যেতে শুরু করেছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করব ঠিক কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের নামে বাংলার সাধারণ মা বোনদের ঘোল খাওয়ানো হচ্ছে, আর কিভাবে ধর্মের আফিমে বুধ করে ক্ষমতায় আসা এই সরকার আজ সেই হিন্দুদের ভাতে মারার চূড়ান্ত বন্দোবস্ত করেছে। আমরা একটা মূর্খ, আমরা একটা অক্ষর জানি না, আমরা লিখতে জানি না। এই বালছাড়া 12টা পাতায় লিখে দেবো বাল ছিটতে। বাংলার রাজনীতি এমন কিছু চরম ও রূঢ় সত্য আজ উঠে আসবে যা শুনলে আপনার গায়ে কাঁটা উঠবে। তাই পুরো বিষয়টি বুঝতে হলে আপনাকে পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে যখন বহুল প্রতীক্ষিত পালাবদল ঘটল এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তখন রাজ্যের হিন্দু সমাজের একটি বিশাল অংশের মনে বিশ্বাস জন্মেছিল যে এইবার হয়তো বাংলা এক স্বর্ণযুগ ফিরে আসবে। স্লোগান উঠেছিল ডাবল ইঞ্জিনিয়ার সরকারের কেন্দ্রে বিজেপি, রাজ্য বিজেপি উন্নয়নের জোয়ারে নাকি ভেসে যাবে পুরো বাংলা। আর এই ভোটের বৈতরণী পার হওয়ার পেছনের সবচেয়ে বড় তরুপের তাস বা মাস্টার স্ট্রোক ছিলেন বহু চর্চিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। নির্বাচনী ইশতেহারের বুক ফুলিয়ে প্রস্তুতি দেওয়া হয়েছিল যে রাজ্যের প্রতিটি পরিবারের মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে নিশ্চিত আর্থিক সহায়তা পাবেন। বলা হয় বাংলার মহিলারা এবার স্বনির্ভর হবেন, নিজের পায়ে শক্ত করে দাঁড়াবেন এবং প্রতিশ্রুতির আশার আলো ভর করে লাখ লাখ দরিদ্র এবং মধ্যবিত্ত নারী ফর্ম জমা দিয়েছিলেন। কিন্তু ভোট পুরাতেই যেন সরকার আসল রূপটি বেরিয়ে এলো। সাধারণ মানুষের স্বপ্নের উপর আচমকা নেমে এলো নতুন নির্দেশিকা, এক নির্মম খড়ক। সম্প্রতি রাজ্য সরকারের এক রুদ্ধতার পর্যালোচনা বৈঠকের পর নতুন নির্মাণাবলী বা শর্ত প্রকাশ করা হয়েছে। তা দেখলে যে কারোর চোখ কপালে উঠে যেতে বাধ্য। ভোটের আগে প্রতিশ্রুতি আর ভোটের পরে বাস্তবায়নের মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, তা আজ বাংলার সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। জানা গেছে প্রায় 28 লক্ষ আবেদনকারী ফর্ম আজ গণবাতিলের মুখে এসে দাঁড়িয়েছে। কিন্তু কেন এই অবিশ্বাস্য গণবাতিল? এর পেছনে যে শর্তগুলো সুকৌশলে জুড়ে দেওয়া হয়েছে তা রীতিমতো হাস্যকর, অবাস্তব ও অমানবিক। একটু খেয়াল করলেই দেখবেন শর্তগুলোতে বলা হয়েছে পরিবারের কেউ যদি সরকারি চাকরি করলে ফর্ম বাতিল হবে। আগেই নিয়ম ছিল যিনি আবেদন করেছেন তিনি সরকারি চাকরি করলে টাকা পাবেন না, যেটা শতভাগ যৌক্তিক। কিন্তু এখন বলা হচ্ছে পরিবারের যে কেউ চাকরি করলেই তা বাতিল হবে ফর্মটি। ধরুন একজন দরিদ্র পরিবারের ছেলে, হয়তো 4র্থ শ্রেণীর একজন সাধারণ কর্মচারী, যার মাসিক বেতন 8 থেকে 9,000 টাকা। সেই পরিবারে বৃদ্ধ মা বৌমা কি সত্যি সচ্ছল?
তাদের কি কোনো আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, নাকি সরকারি চাকরির একটি পুরো পরিবার রাতারাতি কোটিপতি হয়ে যায়? এখানেই শেষ নয়, পরিবারের কেউ সামান্য পেনশন পেলেও জুটবে না এই টাকা। কেউ আয়করদাতা হলে তো কথাই নেই, সরাসরি বাতিল হবে। সবচেয়ে হাস্যকর এবং চরম আক্রোশমূলক শর্ত হলো বাড়িতে যদি একটি জিএসটি নাম্বার থাকলেই ফর্ম বাতিল। আজকের দিনে গ্রামগঞ্জে মফস্বলে একটি ছোট মুদি দোকান, চায়ের দোকান বা সাইকেল মেকানিকের দোকান চালাতে গেলেও আইনি বাধ্যবাধকতার কারণে অনেক সময় জিএসটি নম্বর নিতে হয়। সেই দোকানের মাসিক আয় হয়তো 5 থেকে 6,000 টাকা, কিন্তু সরকারের খাতায় জিএসটি আছে মানে আপনি বড়লোক, আপনার অন্নপূর্ণা ভাণ্ডার চিরতরে বাতিল। জিএসটি তো দেশের অর্থনীতির মূল কাঠামোর একটি অংশ, তাহলে দেশের অর্থনীতিতে অবদান রাখলে সরকারের সুবিধা পাওয়া যাবে না কেন? আজ পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দু ভোটাররাই পথে নেমে এই জ্বলন্ত প্রশ্ন তুলেছেন। শর্তের বেড়াজালে এখানেই থেমে থাকেনি। বলা হয়েছে একটি পাকা ঘর থাকলে নাকি ফর্ম বাতিল। একজন সাধারণ খেয়ে খাওয়া মানুষ যদি তার সারা জীবনে তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে একটু ভালোভাবে বাঁচার আশায় 3 কামরায় একটি পাকা বাড়ি বানায়, সেটিও নাকি সরকারের চোখে চরম অপরাধ। গ্রামের সাধারণ মানুষজনও তো একটু একটু করে ইট বালু সিমেন্ট জমিয়ে বছরের পর বছর ঘর তোলে। তার মানে এই প্রকল্পের সামান্য সুবিধা পেতে গেলে আপনাকে আজীবন কুড়ে ঘরে বা পলিথিনের নিচে মানবেতর জীবন কাটাতে হবে। সরকার কি তবে চায় না বাংলার মানুষ পাকা বাড়িতে শান্তিতে বসবাস করুক? এছাড়া 50 ডেসিমেলের বেশি জমি থাকলে বাতিল করা হবে অদ্ভুত সত্য জুড়ে দেওয়া হয়েছে। এই শর্তগুলোর দিকে একটু গভীরভাবে বিশ্লেষণ দৃষ্টিতে তাকালে খুব সহজেই বোঝা যায় এগুলো আসলে সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার নয়, বরং সুবিধা থেকে চিরতরে বঞ্চিত করার এক সুকৌশল, সুপরিকল্পিত নীল নকশা। এই নিষ্ঠুরতা এখানেই শেষ নয়। নতুন ফতোয়া অনুযায়ী আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার বা পার্শ্ব শিক্ষকরা কেউ আর এই প্রকল্পে 1 টাকাও পাবেন না। এরা তো কেউই স্থায়ী সরকারি কর্মচারী নয়, এরা সামান্য কিছু সাময়িক বা অনারিয়াম পান, যা কোনো নির্দিষ্ট স্কেল বেতন বা পিএফ নেই। দিনরাত এক করে রোদ বৃষ্টি উপেক্ষা করে গ্রামের পর গ্রাম ঘুরে এরা স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা দেন, অথচ অন্তত অমানবিক কায়দায় তাদেরও এই অধিকার থেকে বঞ্চিত করা হলো। এর চেয়ে বড় অমানবিক নির্লজ্জ সিদ্ধান্ত হলো যারা ইতিমধ্যে প্রথম দিকে কিছু টাকা পেয়ে গেছেন তাদের নাকি সেই টাকা আবার ফেরত দিতে হবে। এবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন, একজন অত্যন্ত দরিদ্র নারী হয়তো সে টাকা দিয়ে সংসারের জন্য কিছু চাল ডাল কিনেছেন, সন্তানের স্কুলের বই বা জরুরি ওষুধ কিনেছেন। এখন সেই খরচ হয়ে যাওয়া টাকা তিনি কিভাবে সরকারের কোষাগারে ফেরত দেবেন? এটি কোনো ধরনের নীতি। এতে রীতিমতো সাধারণ গরিব মানুষের পেটে সরাসরি লাথি মারা হচ্ছে। আজ উত্তর 24 পরগনা, হাওড়া, নদিয়া থেকে শুরু করে রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে প্রতারিত নারীদের কান্না আওয়াজ ভেসে আসছে। তারা বুক চাপড়ে প্রশ্ন করছে, আমরা কি দোষ করেছি? সব লিগ্যাল কাগজই তো দিয়েছিলাম, তাহলে এখন কেন আমাদের টাকা ফেরত দিতে হবে? আর পুরো বাতিল প্রক্রিয়ায় স্বচ্ছতার চরম অভাব রয়েছে। আবেদনকারীরা জানতেও পারছে না যে ঠিক কী কারণে তাদের ফর্ম বাতিল করা হলো। সরকারি পোর্টালে কোনো সুনির্দিষ্ট কারণ দেওয়া হচ্ছে না। কিছু ব্লকে ভেরিফিকেশন নামে চরম প্রহসন চলছে, আবার অনেক ব্লকে তো কোনো ভেরিফিকেশনই হয়নি, অথচ তড়িঘড়ি করে সব ভেরিফিকেশন শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মুখে আশ্বাস দিয়েছিলেন যে প্রকৃত প্রাপকরাই টাকা পাবেন, কিন্তু এই প্রকৃত প্রাপকের সংখ্যাটা আসলে কি? আজ বাংলার আকাশে এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়ে চলেছে। অর্থাৎ যাদের রক্ত জল করা ভোটের এরা আজ ক্ষমতা মসনদে বসেছে, আজ তাদেরই রুটি রুজির ওপরে নেমে এসেছে নিষ্ঠুর বুলডোজার। এই 28 লক্ষ ফর্ম বাতিল মানে 28 লক্ষ পরিবারকে ধোঁকা দেওয়া, কোটি কোটি মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলা। রাজনীতিতে যখন প্রতিশ্রুতি শুধুমাত্র ভোট পাওয়ার হাতিয়ার বা টোপ হয়ে ওঠে, তখন সাধারণ মানুষের পিঠ একেবারে দেয়ালে ঠেকে যায়। সরকার হয়তো ভাবছে এই শর্তে বেড়াচালে আটকে কোষাগারে কিছু টাকা বাঁচানো যাবে, কিন্তু মানুষের বিশ্বাস একেবারে ভেঙে গেলে তার জোড়া লাগানো যে কতটা কঠিন তা হয়তো আগামী দিনের এই অহংকারী সরকার খুব ভালোভাবেই বুঝতে পারবে। আজ বাংলার সাধারণ হিন্দু ভোটাররা, কৃষক, গোয়াল আর ওই রোদে পড়ে লাইনে দাঁড়িয়ে থাকার নারীদের মনে একটাই আক্ষেপ আর প্রশ্ন, এই দিন দেখার জন্য কি আমরা ভোট দিয়েছিলাম?
যে হাত আমাদের আশীর্বাদ করার জন্য কথা ছিল, সেই হাতই আজ আমাদের গলা টিপে ধরেছে কেন? প্রিয় দর্শক, রাজনীতি, অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার এমন সব চাঞ্চল্যকর, সাহসী, বস্তুনিষ্ঠ খবরের এক্সক্লুসিভ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অরবিট নিউজকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিন, যাতে করে আপনি কোনো খবরের গুরুত্বপূর্ণ আপডেট মিস না করেন। সত্যের পথে থাকুন, আমাদের এই লড়াই আপনিও শামিল হন। ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।